আমি মানে সংসার সারি গে একবার মানে 8 দিন আসিলাম স্কুলের সংসার সারি 8 দিন 8 দিন পর আর আবার ফিরাইনি হতে না স্কুল বন্ধ করতাম না আমি স্কুল চালা যাই হাটহাজারী পশ্চিম দেওয়াননগর পৌরসভায় অবস্থিত সন্দীপপাড়া প্রাথমিক বিদ্যালয় বেসরকারি এই বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনোৎসলের ফাঁকদান এ ধরনের সংবাদ পাইনে স্কুলে বেদ খেলবি সিপ্লাস টিম বর্তমানে 75 জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে লেখাপড়া করেন। আমি বর্তমান যে প্রান্তর মাঠে দাঁড়িয়ে আছি এই স্কুলের তুন অন্য একখান স্কুল প্রায় 2 কিলোমিটার আর আশেপাশে ওনারা যে শিক্ষার্থী দেখতে গুণ এই শিক্ষার্থীরা যারা পড়ায় তারা বিনামে হনে টিয়া বসে নয়। বিদ্যালয়ে বেদ 4 জন শিক্ষক বেতন ছাড়াই ফাঁকদান করি যার স্কুল গান বর্ষা হলে জ্বরে ভিজে আশাদ গাদা আছে অনুরোধ গজমবে আলাদা স্কুল গান সরকারি গরি স্কুল গান বাংলা এটা বর্ষা হলে জ্বর ভরে আর স্কুল গান বেড়ার আর স্কুল বেসরকারি স্কুল গান সরকারের আছে অনুরোধ গজম স্কুল গান সরকারি করিবার লাই ম্যাডাম তারা নুয়াই জ্বর পরে একেবারে বলা যায় বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দেন এই অজপাড়া গ্রামের মধ্যে প্রায় হাটহাজারীর তুন 3 কিলোমিটার দূরে এই পাহাড়ের মধ্যে শিক্ষার আলো ছড়ার কয়েকজন শিক্ষার্থী হলে চলে আর হাসে অভিযোগ করে দে স্যার ম্যাডাম অন্যান্য স্কুলও তার আর বিভিন্ন দিবস পালন হয় কিন্তু আর স্কুল থন দিবস কি হারণে পালন হয় ই তারা তো এই যে ছুটো বুঝিবার বয়স নয় পরে আর নিজেরা টিউশনি আনি আনি তার লগে বিভিন্ন দিবস পালন করি টিচার আস্তান্ন হয়ে বাচ্চল কান্নাকাটি শুরু করে দেয় যে স্যার অন্যরা নোয়াইলে আর কি করি ফজ্জুম তোমার সরকারের হাসে অনুরোধে ছিন্নমূল বাচ্চলের মিকে চাইরে সরকারে যেন স্কুলখান সরকারিকরণ করে দেয় কারণ মারা মানবিক হাজার আসছিলাম এন্ডে মানবিক হাজার দেখে স্কুলের মধ্যে এক ক্লাসের মধ্যে 5 ক্লাস একসাথে স্যারের ক্লাস লর শুধুমাত্র একজন ম্যাডাম যাতে ক্লাস লো তখন আর চিন্তা করে দেখি যে এক ক্লাসের মধ্যে একজন স্যার যদি পুরো ক্লাস কভার করে পারে এখন এবে একজন ম্যাডাম 5 ক্লাসের কীভাবে ক্লাস করার তো এই মধ্যে যেহেতু এই ফলের আকাম ভবিষ্যৎ ফলের যদি এখন তার বৃত্তি যদি ঠিক না থাকে তাহলে ফলে বড় কীভাবে দাঁড়াইব তো আমরা চিন্তা করলাম কি আমরা হয় যে মিলে একসাথে হই যেহেতু আমরা স্টুডেন্ট আমরা স্যার দেখি তার কাছে কি আর শিক্ষার যে আমরা অর্জন করি আর তার মধ্যে কি আমরা সারে দিম আমরা সাইডে সরকারের আছে এই স্কুল গানের যেন বাচ্চাগুণ আছে বাচ্চাগুণের ভবিষ্যতের মিকে চাইরে যেন কি স্কুল গান সরকারি করে আসলে সরকার তো এখন স্কুল শিক্ষা লাভ অনেক কিছু করার যদি আর স্কুল গান যদি সরকারের প্রশাসনে যদি একটু চায় তাহলে আরও যত ছাত্রছাত্রী ভাই বন্ধু সকল আছে ছোটো বাচ্চা সকল আছে তারা এত শিক্ষা লনি আরও বড় বড় জায়গায় যেতে পারব আর প্রত্যাশা করি। আর মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদের কাছে আমরা বেশ কয়েকবার কী করছি দরখাস্ত করছি স্কুলের লাই দরখাস্ত করে আর এ পর্যন্ত কোনো সারা ন পাই যদিও সাহায্যের হাত বাড়াই দিতে পারেন সরকারি বা কোনো কেউ দিতে পারে অন্তত এই গরিব এলাকাকে নাই এখানে পরিদর্শন করেছেন আর বারবার কথা দিল কিন্তু একবারও আমরা এ পর্যন্ত চাইতেও নোয়াই এই স্কুলে খুব অবহেলিতভাবে আছে তারপর আর যেদূর পারি এলাকাতুন তুলি আমরা নিজেরা সহযোগিতা করি এবং আরও তো একটা সামর্থ্য ব্যবসা করা আছে ফ্যামিলি আছে পরিবার এখন আছে সামর্থ্য যেদূর আছে সবসময় চেষ্টা করে যায় শুধু মায়া হইয়েন আর কিছু না এই স্কুলতে না এক সময় আমি লেখাপড়া করছি এখন এই স্কুলের মায়া কী করে দিতে পারি ত্যাগ করে দিতে পারি তারা হয়তো যদি সরকার যদি এগিয়ে আই আর যদি চায় তাহলে আর শিক্ষার আলো আরও প্রসারিত করছুম এবং গ্রামের মধ্যে শিক্ষার আলো আলোকিত করতে যাম। ধরো 99 প্রথমে ফেব্রুয়ারি 3 তারিখ আমি জয়েন করছি স্কুলত যার কারণে ফরদির মানে ওয়াল বিছানা স্কুল চালাই গেল প্রায় 10 বছর টিচার 4 জন 3 জন গিয়ে গই বেতন নতা কারণে এখন বেতন ছাড়াও আমি বাচ্চারা মায়া মমতাত ফরিয়ে এখন যাতে গিয়ে গই আমি স্কুল ধরে রাখি মাত্র আর কিছু না আর কোনো লাভ সত্য নাই কিছু নাই বাচ্চার লইয়ের দিন হারা স্কুল গজি যা বাচ্চা লাতুন উঠি অত্যন্ত করে ফেলা খাই আর ডেলি আনি ডেলি খাই এনকি হতবার আই মানে টিফিন আনি দি খাইবেলা বলি এরা মানুষের খান না দেখি আই টিফিন বক্স আই বাচ্চার রাতত দি তুলে দিই এল্লা দিন গাই আর আই গাঠিত গড়ি গড়ি আরে কি বাচ্চার হাফজ সুফর বিভিন্ন আর আত্মীয় স্বজন তো নানি পর্যন্ত আমি বাচ্চারা হাফজ সুফর পর্যন্ত ইয়া করছি আমি যতটুকু ফাঁকছি স্কুলের ধরে রাখি মাত্র। সিপ্লাস টিভিতুন খবর পাইনে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন লগে লগে ছুটিয়াই এই স্কুল
প্রথমেই সি প্লাস টিভিকে ধন্যবাদ জানাবো যে তারা এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার নজরে এনেছেন। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাংবাদিকতা এরকমই হওয়া উচিত। আর দ্বিতীয়ত বলবো যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। পৌরসভার একেবারেই প্রাণকেন্দ্রের কাছাকাছি এরকম একটা জরাজীর্ণ এবং বলবো নাজুক একটা বিদ্যালয় আছে, এটা আমার নজরে এতদিন কেন না, এটা আমার জন্য একটা অবাক লাগার মতো বিষয়। আর সকালবেলা সি প্লাস টিভির পক্ষ থেকে আপনারা আমাকে জানিয়েছেন বিষয়টা, আমি তার 3 কি 4 ঘন্টা পরে আমি ওখানে গিয়েছি। গিয়ে একেবারেই দেখলাম নাজুক, ভাঙাচোরা, কিচ্ছু নাই। আপনার জানলাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, ভিতরে বেঞ্চগুলো নাজুক, কোনো পার্টিশন নাই, উপরে টিন দিয়ে পানি পড়ছে। তো বিষয়গুলো আমি একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি এবং আমি বিষয়গুলো নোট নিয়েছি এবং আমি কালকে সকাল থেকে কাজ শুরু হবে। যেখানে টিনের ভাঙাচোরা দেয়াল ছিল ওটাকে আমরা ইটের দেয়াল করে দিব। আমাদের তরফ থেকে আমাদের বাজেটের মধ্যে যতটুকু সম্ভব আমরা তাই করব এবং আমি আশা করছি যে আপনার 2 কি 3 সপ্তাহের মধ্যে এর একটা পরিপাটি স্কুল হবে এবং বাচ্চারা এখানে এসে খুব স্বচ্ছন্দ বোধ করবে। আমরা এই বিষয়টাতে প্রাথমিক শিক্ষা অফিসকে আমরা লিখিতভাবে জানাবো এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, উনি নিঃসন্দেহে অত্যন্ত আন্তরিক মানুষ এবং ওনার নজরে আনলে আমার মনে হয় যে আইনগত যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা সম্পাদন করে হয়তো 1 বছর লাগুক বা যে সময় লাগুক, সময়ের মধ্যে আমরা বিদ্যালয়টাকে সরকারিকরণ করার উদ্যোগ গ্রহণ করতে পারবো এবং সেটা হবে। আর এখানে আপনার ওই অঞ্চলের মধ্যে কাছাকাছি আর প্রাইমারি স্কুল নেই, এটা খুবই জরুরি। হাটহাজারী তুন মোহাম্মদ আলমগীর হোসেন, সি প্লাস টিভি।